আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শেষে কিন্তু অস্থির লেভেলের বিনোদন আছে, তাই মিস করবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। তো প্রথমে আমরা একটা গরুর কাছে আসি। আসার পর দেখলাম একটা গরু মারা গেছে। তো পাশে থেকে আরেকটা গরু তাকে গুতাইতেছে। তো দেখে আমাদের কাছে খুব খারাপ লাগতেছিল। তো আমরা গরুর মালিকরা জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেছে। কারে ভাই মারা যায় না, ও নাটক করতেছে, রাখেন দেখাইতেছে। এই কথা বলে কুয়ায় যখন একটা খুচা মারছে, খুচা মারার পর টুস করে ফালদা উঠছে। আরে মেয়ে হইলো বং ধরছে চিনে নাম নেই। তো এই গরুটার কাহিনী দেখার পর আরেকটু সামনে যাওয়ার পর হঠাৎ করে দেখি একটা মামা তার গরুর বিচি লাড়তে আছে। তো লিটেলি মামার এই কাহিনী দেখে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম। তারপর মামারে জিগেলাম, মামা এটা কি করতেছো তুমি, এত কিছুতে মামা ওর বিচিটা লাড়তাছো কি লেগা? তো মামা আমাদেরকে বললো, মানে আমাদের এই গরুটা যখন অনেক রাগ হয়ে যায়, যখন চেতাচেতি করে বানিয়ে ফালাফালি করে, তখন ওর বিচি লাইরা দিলেও নাকি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা। তো পুরো মাওয়া হাটে সব থেকে সেরা গরু ছিল এই পিচ্ছি গরুটি। তো গরুটি দেখতে অনেকটা গতুম গাতম, অনেকটা ফোলাফালি। মানে এই গরুটার একটা বিশেষ গুণ আপনাদেরকে বলি। তো এই গরুটা ছোট হইলে কি হবে, কথায় আছে না, ছোট মরিচের অনেক ঝাল। তো এই পিচ্ছি গরুটার বেলায় কি হয়েছে, মানে একটু পর পাও দিয়ে মাটি সরাইতে আছে, আর পাজি গরুদের মতো একটু পাট নিতে আছে, আর আশপাশে বড় দুইটা গরুর সাথে বাইন্দা রাখছে। ওই বড় গরু দুইটার একটু পর ভাই গুতা মারতে যাইতেছে। তো এই বিষয়টা আশপাশে অনেক মানুষ ভিড় হইয়া অনেক বিনোদনের সহিত দেখতেছিল। তো আমি গরুর মালিকরে যাই জিজ্ঞাসা করলাম, মামা এই গরুটা তো অনেক ছোট দেখতে, তো এই গরুটারে আপনি কয়টা কইলে বিক্রি করবেন? তো মামা অনেকক্ষণ ভাইবা বললো, ভাই এটা আমাদের হাটের ভাইরাল গরু, আর অনেকে আসতেছে গরুটা দেখার জন্য। আপনি যদি নেন, মানে অনেকক্ষণ ভাবলো, ভাবার পর বলতে আছে, আপনি যদি নেন একদম আপনার জন্য 3.5 লাখ টাকা। আর ওইখানে মামার দাম শোনার পর আমাদের রিয়েকশন ছিল ঠিক এরকম। মানে ছোট মরিচের ঝাল বেশি এটা ঠিক আছে, মানে গরুটা অনেক পাজি, দেখতে অনেক সুন্দর, তাই বলে এতটা একটা গরুর দাম এত টাকা হইব? আপনারাই বলেন। 3.5 লাখ টাকা দিয়ে গরুটা যে নিব সে কি জিতবো নাকি ঠকবো? আপনি একটু কমেন্ট করে জানান। তো হাটের ভিতরে পিচ্ছি গরুটা দেখে ভাই খুবই ভালো লাগছে। কালারটা যে সুন্দর এবং গঠনটা কিন্তু অসাধারণ। তবে বয়সটা একটু দেখে মনে হচ্ছে খুব কম। তো মামারে আমরা জিজ্ঞাসা করলাম, আপনার এই পিচ্ছি গরুটার দাম কত টাকা? তো মামা আমাদের দাম বলার আগে বললো যে, মামা এই গরুর কিন্তু অলরেডি 2টা দাঁত উঠছে, আর এই গরুটা কিন্তু কোরবানির জন্য কিন্তু অলরেডি এখন প্রস্তুত আছে। আপনারা চাইলে এই গরুটা নিয়ে কোরবানি দিতে পারবেন। তারপর মামা এসে বললো যে, গরুটা যদি নেন আপনাদের জন্য একদম 75,000 টাকা, মানে শুধু 75,000 টাকা। গরুটা প্রায় 2 মনের মতো গোস্ত হইব। তো 75,000 টাকা আমার মনে হয় গরুটা খারাপ হইব না। তো এই কথা বলতে না বলতে একটা কাস্টমার আসলো, আইসা কিন্তু লগে লগে 70,000 টাকা মামার দাম বললো, আর মামাও কিন্তু গরুটা দিয়ে দিল। আর 70,000 টাকা এই গরুটা কিন্তু বেচা কিনা হয়ে গেছে। তা আপনাদের কি মনে হয়, গরুটা কি 75,000 টাকায় কি ভালো হয়েছে কিনা, মানে উনি কি জিতছে নাকি ঠকছে? আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন। হাটে ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পর হঠাৎ করে একটা গরুর আমরা দূর থেকে দেখলাম ঝিলমিল করতেছে। তো এটা দেখে আমরা গরুর সামনে দৌড়ে আসলাম। আইসা দেখি যে সত্যি তো গরুর শরীরে ঝিলমিল করতেছে। এইগুলা কি? তো আমরা গরুর মালিকটা জিজ্ঞাসা করলাম। তো উনি বলতেছে গরুর শরীরে আমরা একটু জরি লাগাই দিছি, কোরবানির টাইমে গরুটা দেখতে একটু সুন্দর লাগবো তাই। তারপর মামারে জিজ্ঞেলাম যে, মামা আপনার গরুটা কোন জায়গা থেকে আনছেন, আর গরুটা কয়টা গেলে বিক্রি করবেন, আর এটা গরুটার কতটুকু গোস্ত হইতে পারে? তো মামা বললাম, আমরা জিনাই থেকে আসি অনেকগুলো গরু নিয়ে, তো এই গরুটা আছে, এই গরুটা বিক্রি করতে পারলাম আমরা চলে যাবো। তো এই গরুটা প্রায় 7 মনের মতো গোস্ত এবার, এটা 3 লাখ টাকা হলে বিক্রি করুম। তো হঠাৎ করে পিছনে তাকে দেখি দুইটা গরু মারামারি করতেছে, অনেক পাজি গরু দুইটা। তো চিন্তা করলাম একটু ভিডিও করে লয়ে যাই, যাতে করে তোমাকে দেখাইতে পারি। তো মামাটা গরুটার অনেক দাবড়াদাবড়ি করতেছিল, থামার জন্য বলতেছিল। তো গরু কার কথা শোনে? গরু তো গরু, গরু তার কেউ কথা বুঝে না, ও আর যেমন যায় তাই করে। তো মামারে করলাম যে, মামা এই গরু দুইটা কই থেকে আনছেন? মামাই কইতেছে, আরে ভাই কইয়েন না, দুঃখের কথা, গরু দুইটা যশোর থেকে লইছি। আনার পরই কিন্তু আমার লাল গরুটা ছুটাই গেছিল। তো আরে দীর্ঘ 2 ঘন্টা দৌড়াদৌড়ি কইরা অনেক কষ্ট করে গরুটারে ধরছি। তো ধরার পরে আড়াই না বাঁধছে, আর বান্ধার পর থেকে ওরা দুজন মারামারি করতেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় ওই জায়গায় গরু দুইটার মারামারি দেখলাম। আর মারামারি দেখার পরই দেখে একটা গরু পায়খানা করতেছে। আর এটা দেখে চিন্তা করলাম, এত কিছু যেহেতু ভিডিও করছি, এটারই মিস করুন, এটাও ভিডিও করে নিয়ে যায়, দর্শককে দেখামো একটা গরু কিভাবে পায়খানা করে। আসলে তোমাদের রিয়াকশনটাই পিচ্ছির মতো হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাদের যে জিনিস দেখাইছি এটার পরে তোমাদের রিয়াকশন এরকম হওয়াই উচিত। তো তোমরা কিন্তু ইতিমধ্যে শব্দ শুনে বুঝতে পারতেছো বাইরে কি পরিমাণ জোরে ঝড় তুফান বৃষ্টি হইতেছে। তো এর মধ্যে দেখলাম একটা গরুরে বৃষ্টির মধ্যে বাইন্দা রাখছে বাইরে। তো এটা দেখে আমাদের কাছে খুব খারাপ লাগলো। তো আমরা অনেকক্ষণ গরুর মালিকরা খোঁজাখুঁজি করলাম, পাইনা। হঠাৎ করে দেখলাম গরুর মালিক গরু থেকে প্রায় 10 হাত দূরে দাঁড়ায় রয়েছে। তো আমরা তো অনেক জোরে যখন চিল্লান্দা বলছে গরুর মালিক কে, তখন গরুর মালিক বলতেছে গরুর মালিক আমি। তো গরুর মালিকের সামনে যেয়ে বললাম যে, পুরা হাটে তো আপনি তিরপাল দা বাইন্দা রাখছে, তো আপনি গরুটাকে এইভাবে ভিজাইতেছেন, কেউ একটা বোবা প্রাণী। তো উনি বলতেছে, ভাই গরুটা বিক্রি করা হয়
হয় না, এর কারণে রাগে এইভাবে ওরে বাইরে বাইন্দা রাখছে। তো আপনারাই বলুন দর্শক, এরকম একটা প্রভাব প্রাণীরে এইভাবে তারা বৃষ্টির ভিতর বাইরে বাইন্দা রাখছে, এটা কি তারা ঠিক করছে? তারপর ওনারে বললাম, এই মেয়ে আপনি গরুটারে ভিতরে আনেন, উনি আমাদের কারো কোনো কথাই ভাই পাত্তা দিল না। তো আরেকটা বার আপনার বৃষ্টির শব্দগুলা শোনো, তাইলে বুঝতে পারবেন গরুটার কি পরিমাণ কষ্ট হইতাছে। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবার আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো আমাদের চ্যানেলে কিন্তু আরো কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। কয়েকটা গরু কিন্তু ছুটে গেছিল, আর সেই গরুগুলো কিন্তু অনেক মানুষকে গুতা মেরেছে। আর সেই দম ফাটা হাসির ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারো, অথবা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। পাগলা গরুগুলো ছুটে গিয়ে যা করেছে তা দেখলে তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে সামনে কোনো নেক্সট ফানি ভিডিও নিয়ে আসে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবে।